ঈদগাহ ময়দানত আমি চারিখন সমাজে মিলে একত্রিত হয়ে সবাই নামাজ পড়ো। নামাজটা আমরা খুব সুন্দরভাবে সবাই মিলে প্রীতিতে নামাজ আদায় করিলু। এইবাৰ নামাজ আদায় কৰিছিলে। 9:30 বজাত। এতিয়া দিনজোৰা কিবা কাৰ্যসূচী আছে নে? এতিয়া কাৰ্যসূচী আছে। আমাৰ মানে কাৰ্যসূচীৰ ভিতৰত হল কিৰাত প্ৰতিযোগিতা, গজাল প্ৰতিযোগিতা আৰু লগতে গাঁৱৰ ল'ৰা ছোৱালী বিলাকৰ কাৰণে মানে আনন্দ উৎসৱৰ কাৰণে আৰু বিভিন্ন ধৰণৰ খেল ধেমালি আছে। কেতিয়া আৰম্ভ হ'ব আপোনালোকৰ এই কাৰ্যসূচী? আবেলি 4 বজাৰ পিছত। ইয়াত বেলেগ ধৰ্মৰ লোকসকলে আহি অংশগ্ৰহণ কৰিব পাৰিবনে? বেলেগ ধৰ্ম মানে ভাৰতবৰ্ষৰ যি কেইটা ধৰ্মৰ মানুহ আছে সকলোৱে ইয়াত মানে অংশগ্রহণ করতে পারবে। ইয়াত কোনো ভাতভেদ নাই। প্রত্যেকজন বান্দা আমরা এই তালবিয়া পড়বো আর নিজের জিন্দেগির গুনার কথা অনুসরণ করে আমরা আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কারো অন্য কোনো কারো গীবত করবে না, কারো দোষ দেখবে না, নিজের দোষ তোমরা দেখবে, আমি কতটুকু ভালো, আমি কতটুকু নিকৃষ্ট, এই চিন্তা করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সাথে না খাস্তা গুনাহগার এই পৃথিবীর জমিনে কেউ নাই। এই চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেক জনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। নফসের উপরে আমরা জুলুম করেছি, এই নফসের বিরুদ্ধে আমরা কত কাজ করেছি, এর উপরে আমরা আল্লাহর কাছে তওবা করব। আর কারোর বাবা, কারো মা অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় অরিস চলে গেছে, তাদের জন্য মন ভরে দোয়া করে তাদের কাছে আমরা কান্নাকাটি করব। আর এই যে চান্দা চলছে, গামছা যে ভাইরা ধরছে, অবশ্যই আপনারা মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানের বিনিময়ে আল্লাহ দুনিয়াতেও যা যা দিবে, আখিরাতেও আপনাদের লাভবান হবেন। মতির মেম্বারে দান করবে এবং এই দানের বিনিময়ে, ক্ষুদ্র দানের বিনিময়ে জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। আমরা এই জন্য সালাতের পরে পরে আমরা কিছু যাকাত আদায় করি, নফসের যাকাত, তারপরে নিজের যাকাত, বহুত কিছু আমরা দিতে পারি। এই জন্য আল্লাহর রাস্তায় অবশ্যই আপনারা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তারালুল বিররা